আসসালামু আলাইকুম বন্ধুরা, ইটি টেকনিক্যাল ভিডিওর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবর মতন আবার চলে আসেন নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওটি হচ্ছে ছয় আট গার্ড বোর্ড ওয়ারিং। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু একটি ছয় আট গার্ড সুইচ বোর্ড নিয়েছি। এই সুইচ বোর্ডটি কিন্তু আপনারা আপনাদের ঘরের একটি রুমের ওয়ারিংয়ের জন্য তৈরি করতে পারেন। তো তার জন্য কিন্তু আমি এই সুইচ বোর্ডটা ফিটিং করে দেখাবো আপনাদেরকে। তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। যদি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারেন, আশা করি আপনারা পারবেন এই ধরনের সুইচ বোর্ড ওয়ারিং করতে। তো তার জন্য কিন্তু আমি এখানে এই সুইচ বোর্ডে 4টি সুইচ ব্যবহার করব। 4টি সুইচের মধ্যে কিন্তু আপনার 2টি সুইচ হবে আপনার লাইট পয়েন্ট, একটি সুইচ হবে আপনার পেন পয়েন্ট এবং একটি সুইচ আপনার সকেটের জন্য ব্যবহার করব, আর একটি ডিমার ব্যবহার করব পেনের জন্য, আর একটি সকেট এবং একটি এন্টি লাইট এবং একটি কার্ডট কিন্তু আমি এখানে ব্যবহার করব। তো আমার কিন্তু এখানে ঠিক 8টি গার্ড আছে। তো 8টি গার্ডের মধ্যে কিন্তু আমি 8টি ইনস্ট্রুমেন্ট কানেকশন করব। তার জন্য কিন্তু আমার বোর্ডের যে বাকি গার্ডগুলো রয়েছে ওই গার্ডগুলো কিন্তু আমার কেটে নিতে হবে এবং গার্ডগুলো কিন্তু ইনস্ট্রুমেন্ট ফিটিংয়ের জন্য রেডি করে নিতে হবে। তো তার জন্য আমি একটি কার্ডট নেব এবং আমার যে বাকি যে গার্ডগুলো আছে ওই গার্ডগুলো কিন্তু আমি এক এক করে সবগুলো গার্ড আমি কেটে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সুইচ বোর্ডের মধ্যে কিন্তু 4টি গার্ড খালি ছিল আর 4টি গার্ড কিন্তু বন্ধ ছিল। এই 4টি গার্ড কিন্তু আমি কেটে ইনস্ট্রুমেন্টের জন্য প্রস্তুত করে নিয়েছি। তো এটার মধ্যে কিন্তু আমি এখানে ইনস্ট্রুমেন্টগুলোকে ফিটিংস করব, তো সুইচ সকেটগুলোকে ফিটিংস করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো আমি কিন্তু নিচের যে 4টি গার্ড আছে ওই নিচের 4টি গার্ডের মধ্যে কিন্তু আমার 4টি সুইচকে কানেকশন করব। এক করে কিন্তু আমি 4টি সুইচকে আমি নিচের যে 4টি গার্ড আছে ওই 4টি গার্ডের মধ্যে কিন্তু আমি আমার 4টে সুইচ কানেকশন করব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু 4টি সুইচ এখানে কানেকশন করে নিয়েছি, অর্থাৎ নিচের যে 4টি গার্ড এই 4টি গার্ডের মধ্যে কিন্তু আমার সুইচকে কানেকশন করে নিয়েছি। তো এখন আমাদের কাজ হচ্ছে আমার যে সকেটটা আছে ওই সকেটটাই কিন্তু আমি সকেট কানেকশন করব এবং পরের গার্ডটা আছে ওই উপরের গার্ডটাতে কিন্তু আমি আমার রেগুলেটর থেকে কানেকশন করব। তো এখন আমার বাকি রয়েছে এন্টি লাইট এবং কার্ডট। তো আমি কিন্তু আমার যে এন্টি লাইটটা আছে ওই এন্টি লাইটটা কিন্তু আমি হাতের বাম সাইডে লাগিয়ে নিয়েছি এবং আমার যে কার্ডটটা আছে ওই কার্ডটটা কিন্তু আমার রেগুলেটরের উপরে লাগিয়ে নিয়েছি, অর্থাৎ আমার এন্টি লাইটটাকে আমার সকেটের উপরে লাগিয়ে নিয়েছি এবং কার্ডটটাকে রেগুলেটরের উপরে লাগিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু যে ইনস্ট্রুমেন্টগুলো আসলে ওই ইনস্ট্রুমেন্টগুলো লাগিয়ে নিয়েছি, অর্থাৎ এখানে আমার 4টি সুইচ লাগিয়েছি, একটি রেগুলেটর, একটি সকেট এবং একটি এন্টি লাইট এবং একটি কার্ডট কিন্তু আমি এখানে লাগিয়ে নিয়েছি। আমার কিন্তু এই সকেটটা নিয়ন্ত্রণ করবে এই সুইচে, আর মাঝখানে যে 2টি সুইচ রয়েছে ওই 2টি সুইচ কিন্তু আমার লাইট হিসেবে নিয়ন্ত্রণ করবে, আর রেগুলেটরের নিচে যে সুইচটা আছে ওই সুইচটা কিন্তু আমার ফ্যান পয়েন্ট হিসেবে নিয়ন্ত্রণ করবে। তো আমি কিন্তু এই সুইচ বোর্ডটা কিন্তু একটি রুমের জন্য ফিটিংস করেছি, অর্থাৎ একটি রুমের মধ্যে কিন্তু এই সকল ইনস্ট্রুমেন্টগুলো কাজ করবে। তো আমি যদি এটাকে অপর পাশ দিয়ে উল্টিয়ে নিই, অপর পাশ দিয়ে উল্টিয়ে নিলে কিন্তু ঠিক এরকম দেখা যাবে। তো নিচের যে টার্মিনালগুলো রয়েছে ওই নিচের টার্মিনালগুলো হচ্ছে আপনার সুইচের টার্মিনাল, আর এটা হচ্ছে আপনার সকেট, এটা তো আপনার রেগুলেটর, আর এটা হচ্ছে আপনার এন্টি লাইট, আর এটা হচ্ছে আপনার কার্ডট। তো আমি এখানে আমার কাজটা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা সুইচের টার্মিনালে কিন্তু 2টি চিহ্ন ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে L1 আর নিচে যে টার্মিনালটা আছে COM একটা লেখা আছে, ওই COM যেই টার্মিনাল লেখা থাকবে ওই টার্মিনালের সঙ্গে কিন্তু আপনার প্রত্যেকটা সুইচের টার্মিনাল কিন্তু কমন করে দিতে হবে। তো আমার যেহেতু COM লেখাটা নিচের টার্মিনালে আছে, তো তার জন্য কিন্তু আমি আমার যে কমন প্রান্তটা আমি কিন্তু নিচেই করব এবং আমি কিন্তু এরকম একটু ওয়্যার নিয়ে 4টি সুইচকে একসাথে কমন করে দেব। এই বোর্ডটা কিন্তু A to Z কানেকশন করে দেখাবো আপনাদেরকে, একবারে লাইট চালানো পর্যন্ত আপনাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আগে বলে রাখি আমার কিন্তু এখানে যে আমার সুইচ সকেটটা আছে ওই সকেটটা কিন্তু আমি সুইচ ব্যবহার করব। তো সুইচ ব্যবহার করার জন্য কিন্তু আমার এখানে কমন করা যাবে না, এই সকেটের মধ্যে কিন্তু আমার ফেজ কমন করা যাবে না। তো তার জন্য কিন্তু আমি সরাসরি ফেজটা কিন্তু আমার সরাসরি আমার যে এন্টি লাইটটা আছে ওই এন্টি লাইটের ফেজের মধ্যে কিন্তু কমন করে দেব। আমি যেহেতু এখানে সুইচ ব্যবহার করব তো তার জন্য কিন্তু আমার সুইচের কমন থেকে সরাসরি কিন্তু আমার এন্টি লাইটের কমনে কিন্তু কানেকশন করে দিতে হবে। তো তার জন্য কিন্তু আমি এরকম একটু ওয়্যার নেব এবং ওয়্যার নিয়ে কিন্তু আমার সুইচের কমন থেকে সরাসরি কিন্তু আমার
এন্টি লাইটের যে কমনটা আছে ওই কমনে কিন্তু আমার তারটাকে কমন করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এন্টি লাইটের যে এল চিহ্নটা আছে নিচে দেখতে পাচ্ছেন এল চিহ্নটা, ওই এল চিহ্নের মধ্যে কিন্তু আমার এন্টি লাইটের ফেস কিন্তু কমন করে দিয়েছি। তো এখানে আমাদের বাকি রয়েছে আমার যে কাটআউট, ওই কাটআউটের কিন্তু আমি ফেস কানেকশন করব, অর্থাৎ কাটআউটের উপরের যে টার্মিনালটা আছে ওই উপরের টার্মিনালটা কিন্তু আমি আউট ইনপুট ধরবো, আর নিচের যে টার্মিনালটা রয়েছে ওই নিচের টার্মিনালটা কিন্তু আমার আউটপুট হিসেবে ধরবো। এরকম আরও একটি ওয়্যার নেব এবং নিচের যে টার্মিনালটা আছে ওই নিচের টার্মিনালের মধ্যে কিন্তু আমি কমন করে দেব। কাজটা কিন্তু খুবই সহজ, আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখতে পারেন তাহলে আপনারা পারবেন এই কাজটা করতে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু কমন করার বিষয়টা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এটা হচ্ছে আমার যে কাটআউট, ওই কাটআউটের আউটপুট, কাটআউটের ইনপুটটা কিন্তু আমি এখানে কানেকশন করব। কাটআউটের আউটপুট সরাসরি কিন্তু আপনার যে এন্টি লাইটটা আছে ওই এন্টি লাইটের পেজে কিন্তু চলে এসেছে। পেজ থেকে কমন হয়ে সরাসরি কিন্তু আপনার যে 4টি সুইচ আছে ওই 4টি সুইচে কিন্তু কমন হয়ে গেছে। তো এখানে আমাদের কাজ হচ্ছে, আমি যেহেতু এই সকেটের মধ্যে সুইচ ব্যবহার করবো, তো সুইচ ব্যবহার করার জন্য কিন্তু আমার সুইচের আউটপুট থেকে সকেটের পেজে কিন্তু একটি তার দ্বারা কমন করে দিতে হবে। তো তার জন্য কিন্তু আমি একটি ওয়্যার নেব, আরও একটি ওয়্যার নেব এবং এটাকে কিন্তু এভাবে কমন করে দেব। অর্থাৎ সুইচের আউটপুট থেকে সরাসরি কিন্তু আমার যে সকেটের পেজটা আছে ওই পেজে কিন্তু আমি সরাসরি কমন করে দিতেছি। দেখেন এটা কিন্তু আমার সকেটের পেজ কিন্তু এটা, অর্থাৎ সুইচের আউটপুট থেকে কিন্তু সরাসরি আমার সকেটের পেজে কিন্তু কানেকশন করা হয়েছে। তো এখানে আমাদের কাজ হচ্ছে নিউট্রালকে কানেকশন করা হবে। সকেটে আমার যে সকেটের একটি টার্মিনাল বাকি রয়েছে এবং এন্টি লাইটের যে একটি টার্মিনাল বাকি রয়েছে ওই দুইটি টার্মিনালের মধ্যে কিন্তু আমার একটি তার দ্বারা কমন করে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু কমন করার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমি যেহেতু এখানে ফ্যানের মধ্যে ডিমার ব্যবহার করব, অর্থাৎ ফ্যান রেগুলেটর ব্যবহার করব, তো ফ্যান রেগুলেটর ব্যবহার করার জন্য আমার রেগুলেটরের নিচে যে সুইচটা আছে ওই নিচের সুইচটার মধ্যে কিন্তু আমার ফ্যান কানেকশন করব। তো তার জন্য কিন্তু আমার সুইচের যে আউটপুট প্রান্তটা আছে ওই আউটপুট প্রান্তের মধ্যে কিন্তু আমার ফ্যানের একটি টার্মিনাল কিন্তু কানেকশন করে দেব, আর বাকি যে টার্মিনালটা আছে ওই টার্মিনালটা কিন্তু আমার ফ্যানের সরাসরি পেজ হিসেবে কাজ করবে। তো এখন আমার বাকি রয়েছে শুধু দুইটি ইনস্ট্রুমেন্ট, ওই দুইটি ইনস্ট্রুমেন্ট হলো আমার লাইট পয়েন্ট। তো এখানে আমি কিন্তু এখানে লাইট পয়েন্ট কানেকশন করব এবং ফ্যান পয়েন্টে কিন্তু কানেকশন করে দেখাবো আপনাদেরকে। তো তার জন্য কিন্তু আমি এরকম ওয়্যার নেব, একটি সুইচের যে আউটপুট প্রান্ত আছে ওই আউটপুট প্রান্তের মধ্যে কিন্তু আমি লাগিয়ে নেব এবং যে নিউট্রালটা আছে ওই নিউট্রালটা কিন্তু আপনার যে এখানে দুইটি টার্মিনাল আছে, নিউট্রালের দুইটি টার্মিনালের মধ্যে কিন্তু আপনার যে কোনো একটি টার্মিনালের মধ্যে লাগিয়ে নিলে চলবে। তো আমি কিন্তু এটা নিচে যে টার্মিনালটা আছে ওই নিচে টার্মিনালটার মধ্যে কিন্তু লাগিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটি লাইট পয়েন্ট কানেকশন করা হয়ে গেছে। যে দ্বিতীয় যে সুইচের আউটপুট টার্মিনালটা আছে ওই আউটপুট টার্মিনালের মধ্যে কিন্তু আমার দ্বিতীয় লাইটের আউটপুটটা কিন্তু কানেকশন, ফেজটা কিন্তু কানেকশন করে দিতে হবে। তো এখন আমাদের নিউট্রালটা যে কাজটা করতে হবে, আমার যেহেতু নিউট্রালের সেগুলো টার্মিনাল নেই, তো তার জন্য কিন্তু আমি নিউট্রালের মধ্যে কিন্তু আমার এখানে কমন করে দেব। এখান থেকে কমন করতে পারেন আবার এখান থেকে কমন করতে পারেন। তো আমার যেহেতু এখানে জায়গা নেই তো তার জন্য কিন্তু আমি এখানে কমন করে দিতেছি। তো আমার কিন্তু নিউট্রালটা কিন্তু এখানে কমন করে দিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু দ্বিতীয় যে লাইট পয়েন্টটা আছে ওই দ্বিতীয় লাইট পয়েন্টের জন্য, অর্থাৎ আমার কিন্তু দুইটি লাইট পয়েন্ট কিন্তু বের করে নিয়েছি। তো এখন আমাদের এটার মধ্যে হোল্ডার কানেকশন করব। তো এখন আমাদের এই দুইটি লাইট পয়েন্টের মধ্যে হোল্ডারকে কানেকশন করব। হোল্ডারে আপনার যে কোনো প্রান্তের মধ্যে কানেকশন করলেই চলবে, হোল্ডারের মধ্যে কোনো চিহ্ন নেই। তো তার জন্য কিন্তু আপনারা হোল্ডারের দুইটি টার্মিনালের মধ্যে যে কোনো টার্মিনালের মধ্যে কিন্তু কানেকশন করে নিলেই চলবে। অর্থাৎ আমার কিন্তু একটি হোল্ডার কিন্তু কানেকশন করা হয়ে গেছে। তো আমার বাকি রয়েছে আরও একটি হোল্ডার। তো আমি কিন্তু আরও একটি হোল্ডার কিন্তু ঠিক একইভাবে কিন্তু কানেকশন করে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুটি লাইট পয়েন্ট কিন্তু কানেকশন করা হয়ে গেছে। ঠিক এইভাবে কিন্তু আপনারা কানেকশনটা করবেন। এটা কিন্তু আপনার দুটি লাইট পয়েন্টের ফেজ টার্মিনাল আর এটা হচ্ছে আপনার দুটি লাইট পয়েন্টের নিউট্রাল টার্মিনাল। তো এখন আমার বাকি রয়েছে আমার ফ্যান পয়েন্টটা। তো আমি কিন্তু ফ্যান পয়েন্টটা কিন্তু ঠিক একইভাবে কানেকশন করব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফ্যান পয়েন্টের রেগুলেটরের যে একটি প্রান্ত বাকি রয়েছে ওই একটি প্রান্তের মধ্যে কিন্তু আমার ফেজটাকে কানেকশন করতে হবে। তো আমি কিন্তু
রেগুলেটর যে একটি প্রান্ত বাকি রয়েছে ওই একটি প্রান্তের মধ্যে কিন্তু আমার ফ্যানের পেজটাকে কানেকশন করে দিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফ্যান রেগুলেটরের যে একটি প্রান্ত বাকি রয়েছিল ওই একটি প্রান্তের মধ্যে কিন্তু আমার ফ্যানের পেজটাকে কানেকশন করে দিয়েছি। অর্থাৎ এটা কিন্তু আমার ফ্যানের পেজ আর এটা হচ্ছে আমার ফ্যানের নিউট্রাল। তো আমি নিউট্রালটা কিন্তু আমি যে বাকি লাইট পয়েন্টের নিউট্রালটাকে কমন করেছি ঠিক একই জায়গায় কিন্তু আমার ফ্যানের নিউট্রালটাকে কানেকশন কমন করে দেবো। ঠিক আছে, আমার কিন্তু এখানে 3টি নিউট্রালেই একসাথে কমন করে দিয়েছি। তো এখন আমাদের কাজ হচ্ছে এটা আমাদের 220 ভোল্ট সংযোগ করা। তো 220 ভোল্ট সংযোগ করার জন্য কিন্তু আমি 2টি তার নিয়েছি। যে 2টি তারের মধ্যে কিন্তু আমার যে লাল তারটা আছে ওই লাল তারটা কিন্তু আমার পেজ হিসেবে কাজ করবে, আর যে কালো তারটা আছে ওই কালো তারটা কিন্তু আমার নিউট্রাল হিসেবে কাজ করবে। তো আমি কিন্তু আমার ফিউজের যে উপরের টার্মিনালটা আছে ওই উপরের টার্মিনালের মধ্যে কিন্তু আমার 220 ভোল্টকে কিন্তু সংযোগ করে নিতেছি। অর্থাৎ এটা কিন্তু আমার কারেন্ট হিসেবে কাজ করবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে 220 ভোল্ট পেজ কিন্তু সংযোগ করে নিয়েছি। তো এখন আমাদের বাকি রয়েছে নিউট্রাল। তো নিউট্রালটা কিন্তু আমি ঠিক একইভাবে কানেকশন করে নেব। আমার এখানে 2টি টার্মিনাল রয়েছে, 2টি টার্মিনালের মধ্যে কিন্তু আপনার যে কোনো একটি টার্মিনালের মধ্যে কিন্তু আমি নিউট্রালটাকে কানেকশন করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু 220 ভোল্ট নিউট্রালটাকে কিন্তু কানেকশন করে নিয়েছি। আমার পেজ এবং নিউট্রাল কিন্তু কানেকশন করে নিয়েছি। এই দুইটা টার্মিনাল হচ্ছে আমার 220 ভোল্ট আর এটা হচ্ছে আমার ফ্যান পয়েন্ট আর এটা হচ্ছে আমার এই দুটি হচ্ছে আমার লাইট পয়েন্ট। তো আমি যেহেতু আমার এখানে ফ্যান নেই তো আমি এখানে কিন্তু একটি লাইট পয়েন্ট দ্বারাই কিন্তু আমি আপনাদেরকে এখানে চেক করে দেখাবো। এটা কিন্তু আমার ফ্যান পয়েন্ট হিসেবে কাজ করবে। তো বন্ধুরা এটা কিন্তু আমার ফ্যান পয়েন্ট হিসেবে কাজ করবে। আমার যেহেতু ফ্যান কানেকশন করতে পারবো না তাই এখানে কিন্তু আমি লাইট কানেকশন করে আপনাদেরকে দেখাবো। তো আমার কানেকশনটা কিন্তু ঠিক এভাবে হয়েছে। এই দুইটা কিন্তু আমার লাইট পয়েন্ট আর এটা কিন্তু আমার ফ্যান পয়েন্ট, এটা আমার ফ্যান পয়েন্ট আর এই দুইটা হচ্ছে আমার 220 ভোল্ট পেজ। তো আমার কানেকশনটা কিন্তু এটা কিন্তু আমার ফিউজ হয়ে কিন্তু আমার সরাসরি ফিউজের আউটপুট থেকে সরাসরি কিন্তু আমার যে এন্টি লাইটটা আছে যে এটা আমার এন্টি লাইটের পেজ থেকে সরাসরি কিন্তু আমার 4টি সুইচে কমন হয়েছে এবং 4টি সুইচের কমন থেকে কিন্তু আমার 4টি টার্মিনাল বের হয়েছে। তার মধ্যে কিন্তু একটা হচ্ছে সকেট এবং এটা আমার লাইট পয়েন্ট, এটা আমার লাইট পয়েন্ট আর এটা কিন্তু আমার ফ্যান পয়েন্ট হিসেবে কাজ করবে। তো এখন আমি এটার মধ্যে চেক আপ করে দেখব আমার লাইনটা কি কমপ্লিটভাবে হয়েছে কিনা। তো আমার যে 2টি লাইট পয়েন্ট আছে, তো বন্ধুরা এখন আমাদের কাজ হচ্ছে এটার মধ্যে চেক আপ করা আমার লাইনটি কমপ্লিটভাবে হয়েছে কিনা। একটি লাইট নেব এবং এটার মধ্যে চেক আপ করে দেখাবো এবং এই আমার যে কার্টটা আছে ওই কার্টটার মধ্যে কিন্তু একটা ফিউজ কানেকশন করে নিতে হবে। তো তার জন্য কিন্তু আমি এখানে একটি ফিউজ লাগিয়ে নিয়েছি এবং এটার মধ্যে কিন্তু আমি কানেকশন করে লাগিয়ে নেব। এর মধ্যে চেক আপ দিয়ে দেখব। যেহেতু এন্টি লাইটটা জ্বলে উঠেছে তখন কিন্তু আমার পুরো বোর্ডটার মধ্যে কিন্তু কারেন্ট সাপ্লাই চলে এসেছে। তো আমি একে একে করে আমার যে সবগুলো ইনস্ট্রুমেন্ট আছে ওই ইনস্ট্রুমেন্টগুলো চেক করব, দেখবো আমার ইনস্ট্রুমেন্টগুলো ঠিকভাবে কমপ্লিট হয়েছে কিনা। ঠিক আছে, আমার যে প্রথম লাইটটা ওই প্রথম লাইটটা কিন্তু এই সুইচ দ্বারা নিয়ন্ত্রণ হবে আর যে দ্বিতীয় লাইটটা কিন্তু আমার এই সুইচ দ্বারা নিয়ন্ত্রণ হবে। এই সুইচ দ্বারা কিন্তু আমার দ্বিতীয় লাইটটা নিয়ন্ত্রণ হবে। আমি আগে বলেছিলাম আমি যেহেতু এখানে ফ্যান ব্যবহার করতে পারবো না তো তার জন্য কিন্তু আমি এখানে একটি হোল্ডার দ্বারা আপনাদেরকে চেক করে দেখাবো। তো আমার রেগুলেটরের নিচে যে সুইচটা আছে ওই সুইচটা কিন্তু আমার ফ্যান পয়েন্ট হিসেবে কাজ করবে। তো আমি যখন এটাকে বাড়াবো রেগুলেটর থেকে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফ্যান পয়েন্টটা কিন্তু কমপ্লিটভাবে হয়েছে। তো এখন আমাদের বাকি রয়েছে আমার যে সকেটটা ওই সকেটের মধ্যে কিন্তু আমার সকেটের মধ্যে কি আমার পেজ কানেকশন কমপ্লিট হয়েছে কিনা তার জন্য কিন্তু আমার দেখতে পাচ্ছেন আমার কিন্তু সকেটটা কিন্তু কমপ্লিট। সকেটের মধ্যে কিন্তু আমার পেজ কানেকশন করা হয়েছে, পেজ কমপ্লিট হয়েছে। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এরকম আর নতুন নতুন টেকনিক্যাল ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে